আল্লাহর সৃষ্টি সব কিছু উপকরণই আমাদের জন্য খুবই গ্রহণযোগ্য এবং উপকারী। আমি মনে করি যে কোনো খাবার যদি আপনি একটুখানি মডিফাই করে খাওয়ার উপযোগী করে তৈরি করতে পারেন তাহলে সব কিছু খাওয়া যায়। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটা রেসিপি। সেটা হচ্ছে পিঠা। এই পিঠাটা আমার মারা দেখছি কাঁঠালটাকে কোনো কিছু দিয়ে ছেলে নিয়ে চিপে বা শুষে নিয়ে এটাকে রস করে নিয়ে পিঠা তৈরি করে। আমি কিন্তু এবার এটা করলাম না, আমি একটু ভিন্নভাবে করলাম। আমি এটাকে ফ্রোজেন করছি। যখন কাঁঠালের সিজন ছিল, কাঁঠালটাকে আমি এভাবে জাস্ট বিচিটা রেখে দিয়ে ফ্রোজেন করে রেখেছি। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে এটাতে জাস্ট এখানে আমি দিলাম লাল আটা, যেটা আমার গমের তৈরি। নিজ হাতে এটা আমি তৈরি করছি। এখানে আমি জাস্ট পরিমাণ মতো কিছু আটা দিয়ে দিলাম 1 কাপ, আর সাথে দিয়ে দিলাম কাঁঠালটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো উপকরণ ইউজ করব না। জাস্ট এটা যে কোনো বয়সে যে কোনো মানুষ খেতে পারবে। এটা ডায়াবেটিসের রোগী খেতে পারবে। এখানে আমি কোনো চিনি অ্যাড করব না। কাঁঠালটা কিন্তু প্রচুর ধরনের মিষ্টি ছিল। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুপাতে চিনিও অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট এখানে লবণ, এখানে লাল আটা প্লাস কাঁঠালটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। রেস্টে প্রায় 1 ঘন্টা রেস্টের পর আমি এখানে একটা ডিম মিক্স করে দিব। এখন ডিমটা মিক্স করে দিয়ে আমি এখানে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তবে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা গঠনমূলক একটা কমেন্ট করে এবং ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আপনারা খেয়াল করছেন স্ক্রিনে আমি এখানে ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এই মুহূর্তে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিব। এই দেখুন মিক্সড হয়ে গেছে। আমি পাশের চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটা কিন্তু খুব একটা ভাইরাল কড়াই, অনেক বছর, আজকে প্রায় 10-12 বছর এই কড়াইটার বয়স, কিন্তু এটাতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমি এখন এখানে অল্প অল্প করে এখানে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিব এখন পিঠেগুলা এক এক করে দিয়ে দিব। খুব ছোটোবেলায় দেখতাম মাকে, নানিকে কাঁঠালগুলা যখন, যেগুলা কাঁঠাল খুব নরম, ওই কাঁঠালগুলো যখন কেউ খেতে পারতো না বা খেতে পছন্দ করতো না, সাধারণত কাঁঠাল আমরা শক্ত পছন্দ করি, তখন মাকে দেখতাম, আমার নানিকে দেখতাম এগুলোকে চালনের মধ্যে নিয়ে অনেকক্ষণ সময় ব্যয় করে এটাকে ছেঁকে নিয়ে তারপর এখান থেকে রস নিয়ে ওই রসটা দিয়ে তারা পিঠা বানাইতো। কিন্তু এখন তো আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু অনেক ইজি হয়ে গেছে। এখনও অনেকে করে, কিন্তু আমি করি না। আমি জাস্ট সরাসরি কাঁঠাল দিয়ে আমি পিঠা তৈরি করি। এটা হচ্ছে আমার নিজস্ব একটা ওয়ে। আমি প্রতি বছরই সবসময় এভাবে করে পিঠা তৈরি করি। এই পিঠাটা সম্পূর্ণরূপে অর্গানিক। কাঁঠালটা যেমন অর্গানিক, আপনি আমার এখানে গম থেকে তৈরি, এই যে আটাটাও আমার অর্গানিক। আমি এখানে চিনি দিই, এখানে কোনো সুগার আমি ইউজ করি নাই, জাস্ট একটা ডিম ইউজ করছি। এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আপনি যে কোনো সময়, যে কোনো সকাল কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে এটা দারুণভাবে খেতে পারে। এটা যে কোনো বয়সে যে কেউ খেতে পারবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।